দেশের ব্যাংক খাত থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ যার বিরুদ্ধে সেই এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমই এখন বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিসি আদালতে ক্ষতিপূরণ দাবি করেছেন। সরকার যখন বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ নিয়েছে, ঠিক সেই সময়ে বাংলাদেশের বিরুদ্ধে করা এই মামলায় চাওয়া হয়েছে 200 কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ। এস আলম গ্রুপের বিরুদ্ধে দেশের 13টি বাণিজ্যিক ব্যাংক থেকে নামে বেনামে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেওয়া এবং এর বড় একটি অংশ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। বাংলাদেশ সরকারের দাবি, এসব অর্থ উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনতে তদন্ত ও আইনি কার্যক্রম চলছে। এর মধ্যেই গত নভেম্বরে সাইফুল আলম আন্তর্জাতিক সালিসি আদালতে বাংলাদেশের বিরুদ্ধে মামলা করেন। মামলায় তিনি নিজেকে এবং পরিবারের সদস্যদের সিঙ্গাপুরের নাগরিক হিসেবে দাবি করে ক্ষতিপূরণ চেয়েছেন। এরই মধ্যে মামলার শুনানির জন্য 3 সদস্যের সালিসি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন লরেন্ট লেভি। সাইফুল আলমের পক্ষে মামলাটি পরিচালনা করছে যুক্তরাষ্ট্রের কুইন ইমানুয়েল ল ফার্ম। বাংলাদেশের পক্ষে দায়িত্ব পেয়েছে আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান হোয়াইট অ্যান্ড কেস এলএলপি। মামলা পরিচালনার প্রথম ধাপেই এই ল ফার্মকে প্রায় 50 কোটি টাকা দিয়েছে বাংলাদেশ সরকার। এই অর্থ পরিশোধ নিয়েও তৈরি হয়েছিল জটিলতা। শেষ পর্যন্ত শনিবার অফিস খোলা রেখে অর্থ পরিশোধের ব্যবস্থা করে বাংলাদেশ ব্যাংক। পুরো আইনি প্রক্রিয়াটি তদারকি করছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। আইনজীবীদের মতে, আন্তর্জাতিক সালিসি আদালতে মামলাটি যথাযথভাবে মোকাবেলা করা না হলে বাংলাদেশের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। একই সঙ্গে মামলায় দুর্বলতা তৈরি হলে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তিতেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তাই মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মোকাবেলা করার ওপর জোর দেওয়া হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের ইউনিটের তদন্তে সাইফুল আলমের নাগরিকত্ব নিয়েও তথ্য পাওয়া গেছে। তদন্ত অনুযায়ী 2020 সালে প্রতারণার মাধ্যমে সিঙ্গাপুরের নাগরিকত্ব নেওয়ার অভিযোগ থাকলেও 2024 সালে বাংলাদেশ ব্যাংকের কাছে কয়েকটি বেসরকারি ব্যাংকের পরিচালক হওয়ার জন্য বাংলাদেশি হিসেবে আবেদন করেছিলেন তিনি। বাংলাদেশ ব্যাংকের হাতে থাকা এসব তথ্য আন্তর্জাতিক সালিসি আদালতে উপস্থাপন করা হলে তা মামলায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছে তারা। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয়ভাবে কাজ চলছে। বাংলাদেশের বিরুদ্ধে করা ক্ষতিপূরণের মামলাটিও আইনগতভাবে মোকাবেলা করা হচ্ছে। এদিকে সাইফুল আলমের করা দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বাংলাদেশের বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে আইনি এখতিয়ার নিয়েও আপত্তি জানিয়েছে সরকার। চলতি মাসের শুরুতেই বাদীপক্ষের লিখিত পর্যবেক্ষণের জবাব ট্রাইব্যুনালে দাখিল করেছে বাংলাদেশ। এখন পরবর্তী শুনানির অপেক্ষায় দুই পক্ষ। একদিকে আন্তর্জাতিক আদালতে 200 কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি, অন্যদিকে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বাংলাদেশের উদ্যোগ। দুই দিক মিলিয়ে এস আলমের এই মামলা এখন দেশের ব্যাংক খাত ও রাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ আইনি লড়াইয়ে পরিণত হয়েছে। রুবাইয়াত জান্নাত, টাইমস 24।